নমস্কার বন্ধুরা, সুহাসিনী লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো সকাল সকাল মা মেয়ে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছিলাম মন্দিরে। একেবারেও কিন্তু সকাল নেই, তখন বেজে গেছিলো 9:40। আর এই যে মা মেয়ে মিলে কিন্তু হেলতে দুলতে চলে যাচ্ছি একটু মন্দিরে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার। এদিকে আমার মেয়ের হাতে যখন ফোনটা থাকে না, ও যখন ভিডিও বানায় নিজেকে তো পুরো হিরোইন মনে করে, মনে হয় দেখো কত হেলতে দুলতে এভাবে ওভাবে কতভাবে যে রং ঢং করে পোজ দিতে দিতে যায়। তো যাই হোক, মা মেয়ে মিলে কিন্তু সকাল সকাল চলে এসেছি মন্দিরে। আর তোমরা আজকে কৌশিকী অমাবস্যাতে কে কোথায় পুজো দিলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এটা তো আমাদের বাড়ির খুব কাছে এই মন্দিরটা, দেখতেই পেলে। হেঁটে হেঁটেই গেলাম, হাঁটা পায়ে মানে 3 থেকে 4 মিনিট লাগে। তো ওখানে গিয়ে দেখছি ঠাকুরমশাই কিন্তু এখনও আসেনি। আর এই যে আমাদের মতো আরও কয়েকজন এসে বসে রয়েছে। ঠাকুরমশাই প্রতিদিন আসে ওই 10টার পরেই আসে। আজকে যেহেতু ভাবলাম কৌশিকী অমাবস্যা, হয়তো সকাল সকাল যাবেন, সেই কারণেই কিন্তু আমি চলে এসেছিলাম। মেয়ে যেহেতু স্কুল যাবে। আর এই পুচকুটা দেখো, একবার আমার কাছে আসতে, একবার আমার মেয়ের কাছে, একবার ওর মায়ের কাছে। কতবার হাসানোর চেষ্টা করলাম, হাসি কিন্তু একটুও নেই মুখে। যাই হোক, এই যে এখনও কিন্তু মন্দিরের গেটে তালা ঝুলছে। ঠাকুরমশাই এখনও কিন্তু আসেননি। আমার মেয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমাকে বলছে, মা আমার স্কুলের টাইম হয়ে যাবে, আমি কিন্তু চলে যাব। তো মেয়েকে বললাম, ঠিক আছে তুই চলে যা, আমি একটু দাঁড়াচ্ছি, এগিয়ে তুই চলে যা। ওদিকে দেবাকে ফোন করে দিয়েছিলাম, দেবা কিন্তু রাস্তায় মানে গেটের বাইরে এসে দাঁড়িয়েছিল, মেয়েকে নিয়ে নিয়েছিল। তো যাই হোক, মেয়ে তো চলে গেল। আমিও কিন্তু চলে গেছিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে ডাকার জন্য, ওই পাশেই ঠাকুরমশাইয়ের বাড়ি। তো মেয়ে যাওয়ার পরে একটু কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই এসেছিলেন। মেয়ের আর পুজোটা দেওয়া হলো না। যাই হোক, ওর আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু মেয়ে চলে এলো। আর এই যে চলে এসেছে ঠাকুরমশাই, এসে কিন্তু মন্দির খুলে পরিষ্কার করাও হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার কালী মন্দিরের মা। আর এখানে কিন্তু আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমাদের সকলেরই কিন্তু পুজো করা শেষ হয়ে গেছে। তো যাই হোক, পুজো করার পরে ঠাকুরকে একটু ধূপ টুপ দিয়ে প্রণাম টনাম করে এখন কিন্তু আমি আবার গুটি গুটি পায়ে চলে আসছি বাড়িতে। আর তোমরা কে কোথায় কৌশিকী অমাবস্যাতে পুজো দিয়েছো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। অনেকে অনেক জায়গায় গেছে, আমার যেহেতু কাছে, দূরে কোথাও যাওয়া হবে না, তাই ভাবলাম এখানেই পুজো দিই। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। চলো তাহলে টাটা।